मकाम नबी अरब परोसे नबी नबी कलिमा कुराने नबी नबी हमारे बंधुजी बाबा जी आपका मुसलमान रे पृथ्वीর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রে বাবা শুনো শুনো রে আমি যে বললাম আমার নবীর প্রতি দরুদ পড়লাম আল্লাহ রাসূলের শান বুঝলাম আল্লাহর পরে পরে আল্লাহ রাসূলের সম্মান করে গেলাম আমার বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার নবী তোমরা কেমনে ভালোবাসবা দেখো রে বন্ধু আমার আল্লাহ কয় আমার রাসূলের সম্মান বুঝো আমি আল্লাহ কইলাম রব্বুল আলামিন আমার নবীজি হইল রহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলনা ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি আল্লাহ আপন নবীর পৃথিবীর বুকে পাঠাইলাম দয়া রহমত দিয়া পাঠাইলাম মুসা কালিমুল্লাহর পাঠাইলাম দয়া রহমত দিয়া পাঠাইলাম ইসমাঈল সাবিকুল্লাহর পাঠাইলাম দয়া রহমত দিয়া পাঠাইলাম আমি আল্লাহ ইসমাঈল সাবিকুল্লাহর পাঠাইলাম দয়া রহমত দিয়া পাঠাইলাম নূহ নবীকে পাঠাইলাম দয়া রহমত দিয়া পাঠাইলাম আমি আল্লাহ পাক ঈসা নবীকেও দয়া রহমত দিয়া পাঠাইলাম আমার বন্ধু রে আমার আল্লাহ কয় আমার হাবিবকে আমি আল্লাহ রহমত বানায়া পাঠাইলাম সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি আল্লাহ পাক আমার হাবিবকে রহমত বানায়া পৃথিবীর বুকে পাঠাইছি অন্যান্য নবীগণকে আল্লাহ বলতেছেন যে আদমকে আমি রহমত দিয়া পাঠাইলাম নূহ নবীকে রহমত দিয়া পাঠাইলাম ইব্রাহিম নবীকে রহমত দিয়া পাঠাইলাম আমার বন্ধুকে আমি আল্লাহ রহমত বানায়া পাঠাইলাম সুবহানাল্লাহ দেখেন আমার আল্লাহ কেন শান দিলে আপনার আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিন এই সম্মান কেউ বুঝতে পারলাম না পৃথিবীর বুকে দেখেন আজকে নবী মাহফিল সাজানো হয়েছে এরপরও আমরা মুসলমানদের লজ্জা রাখা দরকার একজন কোরআন আলোচক একজন মাওলানা যখন আলোচনা করছে ফাঁকা ময়দানে আমাদের লজ্জা লাগা দরকার লজ্জার বিষয় আমরা বাড়িতে বসে দোকানে ঘাটে আড্ডা দিচ্ছি আর আল্লাহর কসম রে বাবা একবার আপনারা চিন্তা করেন না যে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর দেশে চলে যাবেন আর পৃথিবীর বুকে কেউ চিরকাল থাকতে আসি কেউ চিরকাল থাকতে আসছি কেউ চিরকাল আমরা এই পৃথিবীর বুকে থাকতে আসলে একটা জিনিস আপনাদের মনে অন্তরে কি ভয় লাগে না একদিন আপনি পৃথিবীর বুক থেকে যাবেন আমি চলে যাব আর না জানি কত গুনাহ করছি পৃথিবীর বুকে গুনাহ করতে করতে গুনাহ সাগরে আমরা হাবুডুবু খাইতেছি এরপর তো আমার আল্লাহ কইলে বান্দা তুই গুনাহ করছিস কি হইছে রে তুই গুনাহ করছিস বান্দা কি হইছে তাতে বান্দা তো আছে আমার আমি আল্লাহর দরবারে একবার তওবা কর না আমার রাসূলের বারগায় যা আমার রাসূল কয় তোর জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ পাক maaf করে দিবে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে শিক্ষা দিচ্ছেন যে বল বান্দা রে তুই কেন এত গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তওবা করতেছিস না একবার তুই কোরআনে দেখ না আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিলাম কোরআন পাকের মধ্যে একবার দেখ আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন কয় ও বান্দা রে তুই বান্দা গুনাহ করছিস রে বান্দা গুনাহ করে করে গুনার সাগরে হাবুডুবু খাইতেছিস রে বান্দা তুই চিনলি না আমি আল্লাহ যে শিক্ষা দিলাম তোর তুই তওবা কর আর তওবা করলে তোর গুনাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পৃথিবীর বুকে maaf করিয়া দিব সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয় বান্দা রে তুই গুনাহ করে আমি আল্লাহ পাকের দরবারে খাস তওবা করবি আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন তোর তওবাকে কবুল করব গুনাহ করে আমার রাসূলের পায়ে গায়ে যা আমার রাসূলের নাম সমগুলা দিয়ে আল্লাহর কাছে তওবা কর আমার রাসূলের নামের ওসিলা দিয়ে তওবা কর তাই আমার আল্লাহ বান্দা করে maaf করে দেয় কি দেয় না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান করে maaf করে দিবে তুই কেন বুঝলি না বান্দা কেন বুঝলি না গুনাহ করার পর তুই মনে করলি আর গুনার মধ্যে গিয়ে লিপ্ত
পাইনি তোর তো আলিম দিন বুঝাইলে তুই গুনাহ করছিস কম গুনাহ করছিস গুনাহ কাবাইর গুনাহ সাগাইর গুনাহ করার পর তুই তাওবা করলি না তুই তাওবা না করলে আমার আল্লাহ তোরে কেমনে মাফ করব তুই তাওবা যদি করতিস আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোরে মাফ করে দিত সুবহানাল্লাহ